নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য লিগাল অ্যান্ড জেনারেল ইনফরমেশন চ্যানেল। আমাদের চ্যানেলের আজকে নতুন ভিডিও আলোচনার বিষয়বস্তু হলো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। প্রতিটি স্বাধীন গণতান্ত্রিক দেশের অন্যতম ভিত্তি হলো এই মৌলিক অধিকার। প্রতিটি জনগণের বেশ কিছু মৌলিক অধিকার রয়েছে যা তারা এই কনস্টিটিউশনের মাধ্যমে তারা পেতে পারে। এমনকি এই মৌলিক অধিকার তাদের কাছ থেকে রাষ্ট্রও ছিনিয়ে নিতে পারে না। তাহলে আমরা দেখে নিই কনস্টিটিউশনে কোন কোন জায়গায় ভারতবাসী কি কি মৌলিক অধিকার পেতে পারে। প্রথমেই ছোট করে বলে দিই যে কনস্টিটিউশনের 12 থেকে 35তম আর্টিকেল পর্যন্ত এই নিয়ে আলোচনা রয়েছে। মোট 6টি মৌলিক অধিকার ভারতীয়রা পেতে পারে, বা বলা ভালো ভারতের জনগণ এই 6টি মৌলিক অধিকার ভোগ করার অধিকারী। এই 6টি মৌলিক অধিকার কি কি রয়েছে? সবার আগে চলে আসি ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। জাতি, ধর্ম, বর্ণ, ধনী গরিব, আর্থিক বিভাজন নির্বিশেষে প্রতিটি মানুষ আইনের চোখে সমান। দ্বিতীয় অধিকার কি রয়েছে? ফ্রিডম অফ স্পিচ, বক্তব্যের অধিকার। যদি কারুর মনে হয় যে কোনো একটি ঘটনা দেশের কোথাও ঘটছে যেটি দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে অমঙ্গলজনক, সে তার বিরুদ্ধে যুক্তিপূর্ণ বক্তব্য রাখতে পারে। এটি আর্টিকেলের 19 থেকে 22 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। এবং আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটসের তৃতীয় যে বড় স্তম্ভ, সেটি হলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ কারুর ওপরে অন্য কারুর ব্যক্তির বল প্রয়োগের, এক্সপ্লয়েট করার কোনো অধিকার নেই। প্রতিটি মানুষের অধিকার আছে এই এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে কথা বলার। নাম্বার 4 বলছে রাইট অফ রিলিজিয়ন, আরো বলা ভালো যে রাইট টু প্র্যাকটিস আর রিলিজিয়ন। সেটা পাচ্ছি আমরা কোথায়? পাচ্ছি আমরা আর্টিকেলের 25 থেকে 28। অর্থাৎ বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রতিটি জনগণ তার নিজের ধর্ম অনুসরণ করতে অধিকারী। সেই ধর্মের মোট জনসংখ্যা যতটুকুই হোক, ভারতবর্ষের অন্য কোনো জনগণ, অন্য কোনো ধর্ম মতাবলম্বীরা তাকে সেই তার নিজের ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণে অংশগ্রহণ করতে বাধা দিতে পারে না। যদি বাধা দিতে আসে, তার বিরুদ্ধে সেই ভদ্রলোক থানা, পুলিশ, কোর্টে যেতে পারবে। 5 নম্বর কি বলছে? যে রাইট টু কালচার অ্যান্ড এডুকেশন বা রাইট টু এডুকেশন, আর্টিকেল 29 এবং 30। সেখানে কি বলছে ছোট্ট করে যদি আমরা বুঝতে চাই, যে ভারতবর্ষে প্রতিটি জনগণের মৌলিক অধিকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ হলো সাংস্কৃতিক এবং শিক্ষার চর্চা করা। কাউকে ধর্মীয় কারণে, জাতিগত কারণে, লৈঙ্গিক কারণে, ভাষাগত কারণে তাকে তার কালচার থেকে, কালচারাল অ্যাক্টিভিটিস থেকে, তাকে শিক্ষা পাওয়া থেকে আটকানো যেতে পারে না। সব থেকে বড় কথা এবার আসি 6 নম্বর, যেটি রয়েছে আর্টিকেল 32 থেকে 35। সেটা হলো রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তার মানে কি বলছে? বলছে যে কনস্টিটিউশনের যে রাইটগুলো আমরা প্রথম 5টা ভাগে পড়লাম, যে 5টা রাইটের কথা পড়লাম, এই 5টা রাইট কনস্টিটিউশন তাকে যেরকম দিচ্ছে, সেরকম তাকে এই অধিকারটাও দিচ্ছে যে যদি কোনো ব্যক্তি, সে যেই হোক, তাকে এই রাইটগুলো পাওয়া থেকে বলপূর্বক আটকাতে চায়, তাহলে সে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। কিরকম আইনি ব্যবস্থা নিতে পারে? সে থানা পুলিশ তো করতেই পারে, প্রয়োজনে সে ডিরেক্টলি কোর্টে যেতে পারে, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সেশন কোর্ট তো বটেই। প্রয়োজনে সে একেবারে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টেও যেতে পারে, রিট ফাইল করতে পারে। আজকের এই ছোট ভিডিওতে আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম
ভারতবর্ষের প্রতিটি জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো অন্য কিছু সম্পর্কে জানবো।